বলা মন আক্কেলেতে হয় আউলিয়া তোর দেনেতে মিলে দিদা খোঁজে দেখ তোর মনের বনে খেলছে আল্লাহ পরোয়া আক্কেলেতে হয় আউলিয়া আক্কেলেতে হয় আউলিয়া দেনেতে মিলে দিদা খোঁজে দেখ মনে বনে খেলছে আল্লাহ খোঁজে দেখ তোর মনের বনে খেলছে আল্লাহ পরোয়া আক্কেলেতে হয় আউলিয়া আক্কেলেতে হয় আউলিয়া খোঁজে দেখ মনের বনে খেলছে খেলা পরোয়া খোঁজে দেখ মনের বনে খেলছে খেলা পরোয়া খেলছে খেলা বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে সে যে পাতি আছে মায়া দূরে খেলছে খেলা বিশ্ব জুড়ে পাতি আছে মায়া দূরে আরে যে দেখছে তার রূপের কিরণ দেখছে তার রূপের কিরণ যে দেখছে তার রূপের কিরণ প্রেম করি সন্নিলছে খুঁজে দেখ মনে মনে খেলছে আল্লাহ পরোয়া খুঁজে দেখ তোর মনে মনে খেলছে আল্লাহ পরোয়া আরে আকেলেতে হাওলিয়া আকেলেতে হাওলিয়া আকেলেতে দিলেরা খুঁজে দেখ মনের ঘরে খেলছে খেলা পরোয়া খুঁজে দেখ মনের ঘরে খেলছে খেলা পরোয়া ও হাতাতে বাগানেতে বাগানেতে আল্লাহ বেহরবে ফুল ফুটাইছে ও হাতাতে বেহরবে ফুল ফুটাইছে নিজে আল্লাহ ভ্রমণ হইয়া নিজে আল্লাহ ভ্রমণ হইয়া নিজে আল্লাহ ভ্রমণ হইয়া মধু খাইছে হরিদ্রা নিজে দেখ মনে মনে খেলছে আল্লাহ পরোয়া মধ্যে দেখ দেহের মধ্যে খেলছে আল্লাহ পরোয়া আকেলেতে হাওলিয়া আকেলেতে হাওলিয়া পরোয়া খুঁজে দেখ মনের ঘরে খেলছে খেলা পরোয়া খুঁজে দেখ মনের ঘরে খেলছে খেলা পরোয়া লালন ভোগী বলছে কি তুই যেখানে সেও সেখানে ছোট ছোট বাজাইতে হবে তুই যেখানে সেও সেখানে তালাশ করিস কারে রে কাছের মানুষ ডাকছিস কেন সুর করে বাড়ির পাশে আরশিনগর চোখের এক নাম আরশি সেথায় এক পড়শি বসত করে আর সৈয়দ কালো সর্বকির বলছে কেন ভালো সই দুই নয়নের পলক আমার হইল বাদ আমার মনে বলে ওই কালার রূপ আমি নয়নের নয়নের বাজান আমি তো বেশি কথা বলতে পারবো না তাই আক্কেলেতে হয় আউলিয়া ধ্যানেতে মিলে দ্বিধার খুঁজে দেখ তোর মনের বনে খেলছে আল্লাহ
পরোয়ার। সে যে খেলছে খেলা বিসর্জনে পাতিয়াছে মায়া ডোরে, সে দেখছে তার রূপের কিরণ প্রেম বরিশন মিলছে তার, সে যে মুর্শিদের রূপেই পাইছে তারে। আল্লাহ উহাদাতের বাগান, এটা দেহের মধ্যে আছে, এই উহাদাতের বাগানে বেহরফের ফুল ফোটাইছে, যেমন আলিফ বে তে সে জিম হে খে দেল ডাল জাল রজা শিন শিন সোয়া তোয়া তোয়া জোয়াইন গাইন হে কফ কাফ লাম মিম নুন লাম আলিফ হা হামজা ইয়া ইয়া, দেহের মধ্যে আছে বেহরফের ফুল ফুটাইছে। নিজেই আল্লাহ ভ্রমর হইয়া মধু খাইছে অনির্বার, খুঁজে দেখ তোর মনের বনে ফেলছে আল্লাহ। আমার আল্লাহ খাইতে যাইয়া সেই ফুলের মধু, ফুলের মধু শুইতে গেল নিজের মধু খাইতে যাইয়া, ফুলের মধু শুইতে গেল নিজের মধু, আলে ভোতে নুকটা ছোটে, আলে ধইতে নুকটা ছোটে, আলে ভোতে নুকটা ছোটে পেটে পড়ছে অগ্নি। আরে খুঁজে দেখ মধু ধরে খেলতে খেলা করোয়া, খুঁজে দেখ মনের ধরে খেলতে খেলা করোয়া, আকেলে তো হাওয়া লিয়া, আকেলে তো হাওয়া লিয়া জানে তেরি দিবা, খুঁজে দেখ মনের ধরে খেলতে খেলা করোয়া, খুঁজে দেখ মনের ধরে খেলতে খেলা করোয়া। এই যে আমাদের সাটুরিয়া থানা, সাটুরিয়ার পরে একটা স্টেশন আছে, এটার নাম হলো কাউলিপাড়া। কাউলিপাড়ার পরে একটা স্টেশন আছে, ওটার নাম হলো বাসনা। এই বাসনার পরে ওই যে একটা ব্রিজ আছে না, মহিষাসী, এই মহিষাসীর পরে হলো বাটুলিয়া, এই বাটুলিয়ার পরে হলো কালামপুর, কালামপুরের পর হলো নাম হলো জয়পুরা, মানুষ কয় জপুরা। এই জপুরে একজন সাধক আছে, তার নাম হলো ভারত গোসাই, তার নাম হলো ভারত গোসাই, যিনি পাশু বাংলার একজন অনুগত ভক্ত। এই পাশু পাগল আজকে যেই দরবারে আসছি, আজকে যেই দরবারে আসছি, যার স্মরণে আজকের গান, এই পাশু পাগল ভারতী গোসাই হলো ভক্ত, ভারত সাধু। শীতের দিন ভারত নিয়ে আমার শীতের বিড়ে খাইবার মনে হচ্ছে। ভারত গোসাই তো বিয়ে শাদী করে নাই, কোনো স্ত্রী পুত্র নাই, তার কোনো সন্তান নাই। খুব কথাটা খেয়াল করে শুনবেন, গুরু ভক্ত কি জিনিস আমি বুঝাইতে পারবো না। একবার গুরু কথা বলি, যদি কথাই বলতে হয় সে যেন গুরু কথাটাই বলে। আর নয়নবেলা যদি কেউ কাউকে দেখতে চায় সে যেন তার মুর্শিদ বর্জকটাই বলে। চোখ দিয়ে যদি কাউকে দেখে সে যেন তার গুরু বর্জকটাই বলে। কান দিয়ে যদি কিছু শোনে সে যেন আমার সৈয়দ কালো সাপকে আমার ভারতী গোসাই। আমাদের খরার স্বর হলো পাঁচুর পাগলার জন্ম, তার পাশে হলো সংঘর্ষ। এই খরার স্বর থেকে আমাদের জপুরা বাজার প্রায় 7-8 কিলোমিটার রাস্তা দৌড়িয়েছে।
দৌড়ে আইছে তো, দৌড়ে আসার পরে মারে বলতেছে, মা আমার পাগল একটু চিতই পিঠা খাইব, গরম গরম পৌষ মাসের দিন, তাহলে কটা চিতই পিঠা বানিয়ে দিয়ে। ভক্তের চাইছে গুরুর কাছে খাইবার জন্য। বাবা তামিল পীর যারা, তারা কি ভক্তের কাছে কোনো কিছু চায়? কিন্তু ভক্তকে পরীক্ষা করার জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু চাই, যে আমার এই জিনিসটা করে দিয়ে বাবা। ভারতী গোসাইয়ের মা বলছে, ঘরে তো চাউলও নেই, পিঠা বানাবো কি করে? তুই একটু দাঁড়া, আমি পাশের বাড়ি থেকে ওরা ভিক্ষা করে ওরা ওরা চাউল দিয়ে আসে, ভিক্ষা করে চাউল আইলে বাজার ভিক্ষা করলে কোনদিন আতপ চাউল দেয় না, দেয় সিদ্ধ চাউল। এক বাড়িতে বলছে যে আমার ছেলের গোসাই চিতই পিঠা খাইব, তো আমার কটা চাউল দেয়। তার একটু দয়া হয়েছে, কটা চাউল দিচ্ছে, চাউল দিয়ে কটা চিতই পিঠা বানাইবো প্রস্তুতি নিচ্ছে। এবার ভারত বলতেছে, মা আমার দয়ালের আঙ্গিনা এই খরার সব 7-8 কিলোমিটার রাস্তা, এখান থেকে বানিয়ে নিয়ে গেলে পিঠেগুলো তো ঠান্ডা হয়ে যাবে। তুই এক কাম কর মা, এই মাটি দিয়ে যে চুলাটা বানাইছ, এই চুলাটা আমার মাথায় উঠিয়ে দে। এই মাটির চুলাটা আমার মাথায় উঠিয়ে দে, জ্বলন্ত চুলা। ভারত নিজেই মস্তকে তুলে নিছে, হেঁটে হেঁটে যাইতেছে পাঁচু ফকির দরবারে, সমস্ত ভক্ত নিয়ে কথা বলতেছে। এমন তো অবস্থায় দেখে পাঁচু ফকিরের মাথায় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ভক্তে নিয়ে গেল চূড়া, ভক্তের মাথায় চূড়া, কিন্তু আগুন জ্বলে পাঁচু ফকিরের মাথায়। কেমন প্রেম গুরু খাইলে ভক্তের পেটে যায়, সে তোমার সমস্ত জীবনের গুণা খাতা মাফ করে দিয়ে গেল। এমন বান্ধব কি আর এই জগতে পাওয়া যাবে না? ওরে হিমি কষা করছিল মনের হৃদয় মাঝে রেখে ছিল নেতা পুরুষ করছিল
বসছিল মনের হৃদয় মাঝে রেখে ছিল রেখা পীরের সেও হনুমান
শেষের